দেখো সরাসরি ছবিটা দেখো কসবা ডিআই অফিসের সামনে পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কার্যত চাকরিহারা যারা শিক্ষক তারা ভেঙে দিচ্ছেন এবং সেই ব্যারিকেডের সামনে পুলিশের একটা স্তর ছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এই মুহূর্তে দেখো ব্যারিকেড ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ব্যারিকেডের পরে ডিআই অফিসের যে মেন গেট অর্থাৎ লোহার গেট সেই গেটে তালাবন্ধ আগে থেকেই পুলিশ করে রেখেছে। ভেতরে মহিলা পুলিশ রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে, অর্থাৎ পুলিশ যে কোনো মূল্যেই যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেবেন না, কিন্তু যারা চাকরিহারা এসএসসির যারা চাকরিহারা এসেছেন তারা যে কোনো মূল্যে তারা মরিয়া চেষ্টা করছেন যে কোনো মূল্যে গেট ভেঙে যে করে হোক বা গেট পার করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা সরাসরি ছবিটা দেখাচ্ছি সেই ধস্তাধস্তির। দেখতে পাচ্ছ যে ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা চলছে, ভেতরে পুলিশ রয়েছে। সরাসরি ছবিটা দেখো যে সে পরিস্থিতিটা কিন্তু যথেষ্ট উত্তপ্ত, ধস্তাধস্তি চলছে, পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। একদম কসবা থানার পাশেই যে কসবা ডিআই অফিস সেখানকার ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গেট টপকে ঢুকে যাচ্ছে, গেট টপকে ঢুকে যাওয়ার প্রক্রিয়া শুরু, পুলিশের তরফ থেকে ধাক্কা দেওয়া হলো, পুলিশের তরফ থেকে ধাক্কা দিয়ে যারা চাকরিহারা রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না, আটকানো হলো। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে, পুলিশের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু নাচরবান্দা যারা চাকরিহারা যারা এসেছেন তারা কিন্তু নাচরবান্দা। তাদের বক্তব্য আজকে এই দিনে তাদের স্কুলে থাকার কথা, বাচ্চাদের পড়ানোর কথা, কিন্তু সেখানে পরিস্থিতি এমন হলো যার জন্য রাজ্য সরকার দায়ী করছেন তারা। তাদের বক্তব্য রাজ্য সরকারের জন্য আজকে তাদের রাস্তায় নামতে হচ্ছে, তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিজেদের যোগ্যতা প্রমাণ করে। একেবারে সেই ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যে একটা ভারী কিছু দিয়ে চেন রয়েছে সেই চেন ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই চেন ভেঙে তারা আজকে ভেতর প্রবেশ করবে। আমার সহকর্মী দেবব্রত সেই ছবিটা কাছ থেকে দেখাচ্ছে যে কিভাবে গেট ভাঙার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ আজকে তারা কোনো বাধা মানলেন না এবং তাদেরকে আটকানোর যে চেষ্টা। সরাসরি ছবিটা দেখছো যে লোহা ইট দিয়ে তাদের এই যে গেটটা তালাবন্ধ করা হয়েছিল, কসবা ডিআই অফিসের যে গেট সেই গেট তালাবন্ধ করে রেখেছিল পুলিশ, সেই গেট ভাঙা হচ্ছে এবং পুলিশ কিন্তু কার্যত নীরব দর্শক। তার কারণ পুলিশ কোনোভাবেই এই শিক্ষকদের উপর বল প্রয়োগ করতে চায় না, বল প্রয়োগ করবে না। দেখো দেখতে পাচ্ছ যে ভেতর থেকে যারা প্রবেশ করেছেন তারা গেটের তালা একেবারে দেখতে পাচ্ছ যে গেটের তালা ভেঙে এই মুহূর্তে যারা চাকরিহারা তারা ভেতরে প্রবেশ করলেন। পুলিশের এই মুহূর্তে লাঠিচার্জ, একেবারে শুভজিৎ তুমি করা হলো দীর্ঘ সময়, তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন, তারপর লাঠিচার্জ করা হলো। দেখতে পাচ্ছ যে লাঠির আঘাতে তিনি কাতর হয়ে বসে পড়েছেন। লাঠিচার্জ করলো কেন? আমরা প্রতিবাদ এখান থেকে সরবই না। পুলিশ যতই আমাদের সঙ্গে লাঠিচার্জ করেছে, দেখুন আবার কি করেছে দেখুন। আপনার অপরাধ কি? আমরা যোগ্য হয়ে আমরা এসে যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। আমরা শিক্ষকই, অবশ্যই শিক্ষক, যোগ্য শিক্ষক। এটা আবার এই কসবা ডিআই অফিসের তার গেট মেন গেট সেই মেন গেট বন্ধ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ পুলিশ বল প্রয়োগ করছে। এবার পুলিশের হাতে লাঠি রয়েছে, মহিলা পুলিশ তাদের হাতে লাঠি রয়েছে। দেখতে পাচ্ছ পরিস্থিতির কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি, কার্যত বলা চলে নিয়ন্ত্রণের বাইরে। পুলিশ কিন্তু শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলো না। দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটা একদম ডিআই অফিসের বাইরে।
প্রত্যেক পুলিশ কর্মী প্রথম থেকেই কিন্তু তারা শান্ত করার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন যারা আন্দোলনকারী রয়েছেন, এবং তারা যখন অবস্থানে বসে পড়েন সেই সময় এক পুলিশ কর্মীর সঙ্গে বচসা শুরু হয় এবং তারপরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। ফলে এই ছবিটাই বলে দিচ্ছে যে রাজ্যের অন্যান্য জায়গায় যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা, তার আমার সহকর্মী দেবব্রত থেকে ডান দিকের ছবিটা দেখাতে বলবো যে আরও একজন যিনি ভেতরে লুকিয়েছিলেন তাকে পুলিশ ধরে নিয়ে আসছে, অর্থাৎ কেউ যাতে ডিআই অফিসের ভেতরে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে।